দীর্ঘ বন্ধ থাকার পর মৈত্রী সেতু পরিষেবা চালু। আগরতলা কলকাতা সংযোগে নতুন গতি আখাউড়া চেকপোস্টে সূচনা করলেন পরিবহন মন্ত্রী। ফের ভারত বাংলাদেশ সৌহার্দ্যের নতুন অধ্যায় সূচিত। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার থেকে পুনরায় চালু হলো আগরতলা কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস পরিষেবা। 24 ফেব্রুয়ারি তথা মঙ্গলবার সকালে আখাউড়ার ইন্টিগ্রেটেড চেকপোস্টে আনুষ্ঠানিকভাবে বাস যাত্রার সূচনা করেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই পরিষেবা পুনরায় চালু হওয়ায় উত্তর পূর্ব ভারত ও কলকাতার মধ্যে সড়ক যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পরিবহন মন্ত্রী তার বক্তব্যে বলেন, এই বাস পরিষেবা শুধু যাত্রী পরিবহনের মাধ্যম নয়, বরং দুই দেশের মানুষের হৃদয়ের সংযোগের সেতু বন্ধন। একটা নতুন আশা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে মৈত্রী, সেই মৈত্রীর যা শুরু হয়েছিল বাস সার্ভিস, শ্যামলী এবং মৈত্রী, সেটা আগামী দিনে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বরাবর আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যত মধুর হবে ততই দু দেশের উন্নতি আমরা সাধিত করতে পারব। এবং আমরা মনে করি যারা ত্রিপুরাবাসী, একজন ভারতবাসী হিসাবে, যে বরাবর বাংলাদেশ আমাদের কাছে পরিবারের সদস্য হিসেবে আমরা গণ্য করেছি। আজও আমরা বাংলাদেশকে আমাদের পরিবারের সদস্য হিসেবে গণ্য করি, নিকট আত্মীয় হিসেবে গণ্য করি। বাংলাদেশে কোনো অশান্তির পরিবেশ হবে, এটা আমাদের কাছে যেমন সুখকর নয়, তার থেকেও বেশি বিষয় হলো বাংলাদেশের নিজস্ব উন্নয়নের ক্ষেত্রেও সেটা সুখকর নয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পরিষেবা চালু হওয়ায় তা ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও পারিবারিক যোগাযোগ ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহলের মতে, মৈত্রী বাসের পুনরারম্ভ ভারত ও বাংলাদেশের পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। সীমান্ত পেরিয়ে এই যাত্রা আবারও প্রমাণ করল যোগাযোগী আস্থা ও বন্ধুত্বের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।